দেশ ও বিদেশের সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় আল্লাহ রুজু কি। আল্লাহ রুজু কি এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে ফরমাইছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন সারা বিশ্বের লোককে উল্লেখ করে বলেছেন যে তোমরা সকলেই একত্রিতভাবে একযোগে আমার রশিকে তোমরা শক্ত মজবুত করে ধরে রেখো, তোমরা বিভিন্ন দলভুক্ত হইও না। এই দলভুক্ত হওয়ার কারণ যারা কেউ দেবন্দি, কে হানাফি, কে সুন্নি, কে লামুজাফি, কে মুতাজিলা, কে কাদাইনে, যত ফিরকা থাকে না কেন প্রত্যেকটা ফিরকা বাজরায় কোরআন নিয়েই কথা বলে, কোরআনের বাইরে কেউ কথা বলে না। বর্তমান যুগে 100টা তফসিরের মধ্যে 99টা তফসিরে আল্লাহ রুজু সম্বন্ধে বর্ণনা করেছেন, আল কোরআনকে তুলে ধরেছেন। আল কোরআন কখনো আল্লাহ রুজু নয় বা আল্লাহ রশি নয়। কারণ একটু আগে বললাম যে সারা বিশ্বের জমিনে যত রকম ফিরকাবাজ থাক না কেন সবাই কিন্তু আল কোরআন নিয়ে লড়ে। আল কোরআন নিয়ে যখন তারা লড়ছে তাহলে এত মতভেদ বা এত মত পার্থক্য কিসের? তাহলে এমন একটা বিষয় আমাদের ধরে থাকতে হবে, এমন একটা বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সেটা যদি আমরা মেনে চলি, ধরে রাখি মজবুত করে, কখনো আমরা পথভ্রষ্ট হব না। সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন। তাহলে কোরআন যে তফসিরকাররা লিখেছেন যে আল্লাহ রশি বা রুজু হচ্ছে, তফসিরে বেশিরভাগ বর্ণনা হয়েছে যে আল কোরআন। তা আল কোরআন কি প্রকৃতপক্ষে আল্লাহ রশি বা রুজু? কখনো না। সুফিবাদ দর্শন মতে আল্লাহর রুজু বা রশি হচ্ছে নবীর পরিবারবর্গ, আহলে বায়েত, আওলাদের রসুল। আওলাদের রসুল আহলে বায়েতকে বোঝানো হয়েছে আলী, ফাতেমা, হাসান, হোসেন, এই চারজন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে 5 জন। এই 5 জন হচ্ছে আল্লাহর প্রকৃতপক্ষে রশি। এই রশি ধরে থাকলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। এই রশি প্রথম সারির নেতা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হুজুর পাক বর্তমান আমাদের চোখের সামনে থেকে তিনি পর্দা নিয়েছেন। আলী আলাইহিস সালাম তিনি পর্দা নিয়েছেন। ফাতেমা পর্দা নিয়েছেন। ইমামে হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাম তিনারাও পর্দা নিয়েছেন। তাহলে কাকে অনুসরণ করব? কোন রশিটা ধরবো? হ্যাঁ, সেই পঞ্জাতনকে যারা অনুসরণ করছে, পঞ্জাতনের মধ্যে যারা মহব্বত করছে, তাদেরকে আমাদেরকে ধরে রাখতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তিনারাই হলেন আহলে বায়েত। আল্লাহর রসুল হলো আল্লাহর প্রকৃতপক্ষে রসুল, আল্লাহ প্রকৃতপক্ষে রশি বা রুজ্জু। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথম জীবনে যখন এসেছিলেন, দ্বীনে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন। তিনি দ্বীনে ইসলাম প্রচার করেছেন, ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেন নাই। সে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন একমাত্র ইমামে হোসেন আলাইহিস সালাম।
কারবালা প্রান্তর মাঠে আবাল বৃদ্ধ বনিতা আপনজন সকলকে এক এক করে তিনি কোরবানি করে দিয়েছেন। অবশেষে নিজেও তিনি কোরবানি হয়েছেন। আর সেই সিলসিলায় যারা ওঠা বসা করছে, সেই রক্তস্রোত যাদের মধ্যে রয়েছে, সেই বংশের উপর যারা মহব্বত করে চলছে, জীবন ধারণ করছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখাটাই হচ্ছে আল্লাহ রশিকে শক্ত বা মজবুত করে ধরে রাখা। কারণ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একটা বলে গেছেন যে যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আলীকে ভালোবাসে, আর আলীকে যারা ভালোবাসতে চায় তারা যেন তার আওলাদকে ভালোবাসে। সুতরাং তার আওলাদকে যারা ভালোবাসলো আলীকে ভালোবাসা হইল, আলীকে যারা ভালোবাসলো আল্লাহর নবীকে তাদের ভালোবাসা হলো, আর আল্লাহর নবীকে ভালোবাসা হলো মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা হলো। এবং এরপরেও আল্লাহ বলেছেন মা ইয়াতু রসুল্লাহ ফাকাদ দাতা আলা, যারা রসুলের ইত্তেবা করলো বা অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো। সুতরাং এখন বিংশ শতাব্দীর যুগে গ্রামগঞ্জে এলাকা ভিত্তিক অনেক রসুল দেখা যাচ্ছে। সেই রসুলদের অনুসরণ করে চলতে হবে। সেই রসুলদের অনুসরণ করলেই আল্লাহ রশিকে শক্ত করে ধরা হবে। আসুন আমরা সময় নষ্ট না করে আহলের বাইতের সিলসিলায় যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তাদের সঙ্গে ওঠা বসা করবো, তাদের সঙ্গে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। সুতরাং আহলে বাইতের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানে আল্লাহ রশিকে শক্ত করে মজবুত করে ধরে রাখা। আর যারা আহলে বাইতকে ফেলে দিয়ে কোরআন গবেষণা করছে, হাদিস গবেষণা করছে, সেটাই যদি আল্লাহ রশি হলো, তাহলে এত বিভেদ হচ্ছে কেন, এত মত পার্থক্য হচ্ছে কেন, এত অশান্তি হচ্ছে কেন? কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করুন, আহলে বাইতকে আল্লাহর রসুলকে আমরা শক্ত করে মজবুত করে ধরুন। দেখুন আপনারা বা আমরা কখনো বিপদগামী বা পথভ্রষ্ট হব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকতের দিক থেকে এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর রজ্জু বা রশি। আর যেসব মোল্লা মুন্সিরা বলেছেন যে কোরআন তো প্রত্যেক ঘরে ঘরে রয়েছে, তাহলে এত অশান্তি হচ্ছে কেন, এত ফিরকাবাদ হচ্ছে কেন? সবাই তো কোরআন গবেষণা করছে, কিন্তু কোরআন গবেষণা সঠিকভাবে কেউ নির্ণয় করতে পারে না। এই কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হাক্কা সম্ভবত 40 কি 41 নম্বর আয়াত হবে, ইন্নাহু লা কাউলু রসুলিল কারিম। এই মোল্লা মুন্সিরা তিনারা বলেছেন যে এই কোরআন হচ্ছে জিবরিল আলামিনের বাণী, প্রেরিত দূতের বাণী। অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আসল তথ্যটা কেউ ফাঁস করে নাই। ইন্নাহু নিশ্চয়, লা কাউলু রসুলিন কারিম, এটা কারিম শব্দ সম্মানিত, রসুল সেই সম্মানিত রসুলেরই বাণী, কল শব্দ বাণী। তাহলে কোরআন যেখানে স্পষ্ট সাবুত দিচ্ছে যে ইন্নাহু লা কাউলু রসুলিল কারিম, কিন্তু এরা বর্তমান যেনারা তফসিরকারক তেনারা উল্টোপাল্টা করেছেন, সঠিকটা তেনারা নির্ণয় করে নেয়। তাহলে এই সঠিকটা নির্ণয় করেছেন কারা? আল্লাহওয়ালা ব্যক্তিরা, আল্লাহর ওলিরা, যারা আহলের বাইতের সঙ্গে মিশে আছেন, যারা প্রকৃতপক্ষে আল্লাহর রশিকে ধরে রেখেছেন, তেনারাই এইটা তাফসীর করেছেন যে না, এই আয়াতের মানে হবে যে এই কোরআন হচ্ছে জিবরিল আলামিনের বাণী নয়, এটা আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুবানের বাণী। তাহলে এরপর আর একটা কথা বলে দিচ্ছি, সূরা হিজর আয়াত নম্বর 99, অবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
এই যে একিন, আমরা সবাই জানি একিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর মত শব্দ অর্থ মৃত্যু। তাহলে 99% তফসিরকারকরা আসল তথ্যটা লুকিয়ে রেখেছেন। কারণ কি জানেন, আমার সীমিত জ্ঞানে মনে হচ্ছে তিনাদের ব্যবসা চলবে না, তিনাদের ছেলে মেয়ে খেতে পাবে না মনে হয়। কারণ এত বড় একটা কোরআনে আয়াতকে তারা ভুল ব্যাখ্যা করছে, আর তারাই বলে যে কোরআনে একটা জেদ জবরকে উল্টোপাল্টা করা যাবে না, গুনায় কাবিরা হয়ে যাবে। আর সেই তফসিরকারক বা আলেম সমাজ তিনারা কোরআনের কিছু কিছু আয়াতে হুবহু মানে চেঞ্জ করে দিচ্ছে। যেমন এই যে সূরা হিজর, অবুদ রব্বাকা হাত্তা ইয়াতি আকাল ইয়াকিন, এরা বলছে যে তোমরা মৃত্যু যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করে যাও। কিন্তু আল্লাহ কি বলেছেন, অবুদ রব্বাকা হাত্তা ইয়াতি আকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত একিন তোমাদের না এসেছে বা একিন না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর বা রবের ইবাদত করো। তাহলে একিন যখন এসে যাবে, একিন যখন মনে সাব্যস্ত এসে যাবে, মনের মধ্যে এসে যাবে, তখন আর আপনার আমার ইবাদতের প্রয়োজন হবে না। আমি বলি নাই, কারণ বড় বড় আল্লাহর ওলিরা এটা তফসির করেছেন, আজও তেনারা বই লিখছেন, তেনারা এটা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু এইভাবে গোঁজামিল দিয়ে কোরআনের তফসির আর কতদিন চলবে? আপনারা সবাই জানেন যে একিন মানেই তো বিশ্বাস। তাহলে এখানে মৃত্যুটা আসে কি করে? আকাশ আর জমিন যতটা পার্থক্য, এই সূরা হিজরের 99 নম্বর আয়াতের তফসিরটা ততটাই পার্থক্য করে দিয়েছে। এরকম কোরআনে হাজার হাজার আয়াতের মানে সব গণ্ডগোল হয়ে আছে। কিন্তু এগুলো কারা ঠিক করেছেন? যারা বড় বড় আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলি, যারা কোরআন তফসির করেছেন, তেনারাই আসল তথ্যটা প্রকাশ করে দিয়ে গেছেন। আর তেনারাই হলেন আল্লাহর রশি বা রুজু। যারা প্রকৃতপক্ষে আল্লাহর রশি, তেনাদের প্রতি আল্লাহ খাস রহমত বা শান্তি বর্ষিত হয়। সূরা আল নিসা আয়াত নম্বর 69, মা আল্লাজিনা আন আমাল্লাহু আলাইহি মিনান নবিইনা সিদ্দিকিনা সোহাদায়ে সলেহিনা হাসুনা ওলাইকা রফিকা। এরাই হচ্ছে আল্লাহ প্রকৃত বন্ধু। কারা? নবী, রসুল, শহীদগণ, সিদ্দিকগণ, সলেহিনগণ, ওলাইকা রফিকা। এরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর রফিক বা বন্ধু। এদের উপরে আল্লাহর রহমত বা কৃপা বর্ষিত হয়েছে। এদেরকে অনুসরণ করলে, এদেরকে ধরে রাখলে আল্লাহর রশিকে ধরে রাখা হবে। এটা আল কুরআনই বলে দিয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে।